আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। মৃত্যুর পর থেকে পুনরুত্থান পর্যন্ত মধ্যবর্তী সময় হচ্ছে কবরের জগৎ বা আলিমে বারজাক। কবরের আযাব সত্য। কবরে ফেরেশতাদের প্রশ্নের জবাব দেওয়ার ভিত্তিতে জাহান্নামের গর্ত কিংবা জান্নাতের টুকরায় পরিণত করা হবে। কিন্তু আল্লাহ তাআলার অনুগ্রহে কিছু মানুষ কবরের সওয়াল জবাবের সম্মুখীন হবেন না এবং কবরে তাদের আযাব দেওয়া হবে না। প্রিয় দর্শক, তারা কারা? এই বিষয়ে আজকের ভিডিওটিতে আলোচনা করা হবে। নাম্বার ১, সীমান্ত পাহারাদার। ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারাদাররা কবরে প্রশ্নের সম্মুখীন হবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারা অবস্থায় মারা যায়, তাহলে যে কাজ সে করে যাচ্ছিল, মৃত্যুর পরেও তার জন্য সওয়াব জারি থাকবে, তার রিজিক জারি থাকবে। কবরের পরীক্ষা থেকে সে নিরাপদ থাকবে। কবরের পরীক্ষা থেকে সে নিরাপদ থাকবে এবং আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে ভয়মুক্ত অবস্থায় ওঠাবেন। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুর পর প্রত্যেক মৃতের কর্মের ধারা শেষ করে দেওয়া হয়। তবে যে ব্যক্তি আল্লাহর জন্য ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারা দেয়, তার আমল কিয়ামত পর্যন্ত বাড়তে থাকবে এবং কবরের ফিতনা থেকে সে নিরাপদ থাকবে। নাম্বার ২, শহীদ। শহীদরা কবরে প্রশ্নের মুখোমুখি হবেন না এবং কবরের যাবতীয় ফিতনা থেকে রক্ষা পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার মাথার উপর তরবারির ঝলকেই তাকে কবরের ফিতনা থেকে নিরাপদ রাখবে। তিনি আরও বলেন, শহীদের জন্য আল্লাহ তাআলার নিকট ৬টি পুরস্কার রয়েছে। শহীদের রক্তের প্রথম ফোঁটা জমিনে পড়তে তাকে মাফ করে দেওয়া হয়। তাকে কবরের আযাব থেকে রক্ষা করা হয়। কিয়ামত দিবসে তাকে ভয়মুক্ত অবস্থায় রাখা হয়। সেই দিন তার মাথায় সম্মানের মুকুট পরানো হবে। তাকে ৭২ জন সুন্দর চক্ষু বিশিষ্ট হুরের সাথে বিবাহ দেওয়া হবে। ৭০ জন নিকট আত্মীয়র জন্য তার সুপারিশ কবুল করা হবে। নাম্বার ৩, পেটের পীড়ায় মারা যাওয়া ব্যক্তি। পেটের রোগে মৃত্যু হলে কবরে প্রশ্ন করা হবে না এবং কবরের আযাব হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকে তার পেটের কোনো রোগ হত্যা করে তাকে কখনো কবরের আযাব দেওয়া হবে না। নাম্বার ৪, সূরা মুলুক পাঠকারী। নিয়মিত সূরা মুলুক পাঠকারীর ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। নাম্বার ৪, সূরা মুলুক পাঠকারী। নিয়মিত সূরা মুলুক পাঠকারীর ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রতিদিন এশার নামাজের পর রাতে ঘুমানোর আগে যে ব্যক্তি সূরা মুলুক পাঠ করবে, অর্থাৎ সূরা মুলুক তেলাওয়াত করবে, তার মৃত্যুর পর কবরের আযাব মাফ করে দেওয়া হবে। নাম্বার ৫, জুম্মার দিন মৃত্যুবরণকারী। জুমাবারে কেউ মারা গেলে তার কবরের আযাব হবে না বলে হাদিসে বর্ণিত হয়েছে। আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মুসলমান জুম্মার দিনে কিংবা জুমার রাতে মৃত্যুবরণ করবে, নিশ্চয় আল্লাহ তাআলা তাকে কবরের ফিতনা থেকে বাঁচিয়ে রাখবেন। এছাড়াও নবী রাসূলগণ, সিদ্দিক, নাবালেগ এবং পাগলদের কবরের আযাব নেই মর্মে বিভিন্ন বর্ণনায় উঠে এসেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবরের আযাব থেকে মুক্তি দান করুন।